এমনি রাখা আমরা যেগুলো করছি এগুলো কোনো দাম নেই, সব কিছুরই দাম আছে, সবাই দাম আছে। পরিশ্রমেরই দাম আছে। জমি জায়গা করে চলে গেল, তারপর মোবাইলটা বার করলো। আমরা এখন নালিগুলে, এই দেখ কত ধুধ আকন্দ হয়ে আছে পুকুর পাড়ে, দেখ সবাই আমার থেকে একটা করে এটা কারোর বাড়ির কাছে, বাড়ির কাছে বাড়ির গাছটা মরে গেল, সাদা কালো গাছ কত দূর হয়ে আছে গাছটা। আপনারা তো বলে মাতাজি খুলুন। আমাদের বলদ বাজার টাউনে। চুপ কর, এখানে এসে হ্যাঁ, কি সুন্দর বেশ মোটে লাগছে, কি লাগছে দেখি তো বুঝতে পারছি না। ওইদিকে মন্দির আছে, ওইদিকে মন্দির আছে। চলো আমরা এখন নালিকুলে মাতা রামকৃষ্ণ মঠে, সারদা মঠে এসেছি। হরিপালে হরা হরা আমাদের এখানে সব আসে যে সুতোপা, ডালিয়াটি ওদের ডালিয়া। ও তো আসে না, একবার তো আসে না। না, একবার এসলো। মা এটা ভেতরে ওর সাথে একটা ও একদিন এসেছিল। সুতোপা। ও তো একদিন লুচি করে নিয়ে আসলো, তরকারি আর লুচি মাকে দিল। মাকে দিল। ওই জন্য টাকা দিচ্ছিস জানা যে এটা এই মিশন মঠটা কত বছর তৈরি হয়েছে? 80 বছর। 80 বছর এখানে আছে, আমরা জানি না। হ্যাঁ, দেখো, জানো না, আগে মা ঠেলেছে তাই এসেছো তোমরা। সত্যিই তাই, হ্যাঁ, এ বহু প্রাচীন মঠ। বহু প্রাচীন। হ্যাঁ, এখানে তো কিছুই ছিল না, কত এই বছর? তো নতুন বাড়ি সব হয়েছে। আগে শুধু এই মঠটা ছিল, আর ধুধু মাঠ, আর এটা ছিল শ্মশান। ও বাবা। আর যেখানে ঠাকুরের মূর্তি ওইখানে রয়েছে মন্দিরে, হ্যাঁ, ওই ওর তলায় পঞ্চমন্দির আসন আছে, জাগ্রত জায়গা। আপনি কত বছর এখানে সেবা করেন? আমি আজ 42 বছর। 42 বছর এখানে আছে। আমি 42 বছর। এখানকার মঠের বর্দি ছিলেন স্কুলের হেডমিস্ট্রেস। ও, বন্দিপুরের গার্লস যে মেয়েদের হ্যাঁ, স্কুলটা, ওটা হ্যাঁ। আমাদের মঠের বর্দি করেছে। মঠের বর্দি। এই মঠের বর্দি। ও, এখন তো আর কেউ নেই, সব শরীর চলে গেছে, বয়স্ক বয়সরা চলে গেছে। এখন জেনারেশন কোথায় না, দেখতে পাচ্ছ তো, এখন জেনারেশন নেই। আমরা এত কাছে থেকেও কিছু জানতে পারি না, এত কাছে। আসবে, মাঝে মাঝে আসবে। হ্যাঁ, ঠাকুর এই যে টানালো, ওই যে একটা আমাদের মানে বলদ মাঝে একটা সারদা মিশন হয়েছে। হ্যাঁ, বলদবাদে বলদবাদে একটা সারদা মিশন হয়েছে। কাছে হলে তো খুব ভালো হতো, মন অশান্ত হলেই মায়ের কাছে চলে আসতাম। হ্যাঁ, হ্যাঁ, মন তো অশান্ত হয়ে থাকছে, শান্ত হচ্ছে না। মনকে শান্ত করার উপায় তোমার কাছেই আছে। সেই অশান্ত করলে হবে না। অশান্ত করে তুমি কোথায় যাবে? সেইটাই তো। যাবার তো জায়গা নেই। না, সব জায়গায় মন দেখবে, যেখানে যাবে সেখানে দেখবে যে আমি বরঞ্চ অনেকের থেকে অনেক ভালো আছি। তখন তুমি মনে করবে যে আমি অনেকের থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, মনটাকে বোঝাতে হবে, মনকে না বোঝালে তো মন বুঝবে না। ওই মাকেই ডাকি, মাই সাহারা দেয়, সহায় মা হয়। একবারে জীবন্ত। কি হলো রে? কি হলো তোর? কি হলো? এই কি বলছিস তুই? শুনবি না? ওদের কথা শুনছি। ওদের কি কথা শুনবি? যা
ডালিয়াকে চেনে। এই ডালিয়াকে চেনো তো? এদের পাড়ার। তোমাদের পাড়ায় তিস্তা ডালিয়া ভালো আছে? তিস্তা আসছে না এখানে? তিস্তা আসতো তো, তিস্তা কোথায় গেল? সব কলকাতা। জয় শিব শম্কর, জয় শিব শম্ভু। এবার আমরা জগন্নাথ ধাম এসছি, নালিকুলের বন্দিপুরে জগন্নাথ মন্দির। জয় বজরংবলী। হ্যাঁ, 4 চাকা গাড়ি লরি সব যাবে। আমি না দিয়ে দেখি। জয় জগন্নাথ। শ্রীরামপুরের মন্দিরটা তো দেখাতে হবে একবার, জগন্নাথের মন্দিরটা। শ্রীরামপুরে মহেশে বিরাট মন্দির। রথের পর ওদেরকে নিয়ে যাবো, রথের পর মেলা বসে ওখানে। জগন্নাথ দেবের পাদপদ্মে ঠাকুর। জয় জগন্নাথ। ওর মেয়েকে নিয়ে বোঝা না? হ্যাঁ, মেয়ে ওখানে পড়ছে বলে। তিস্তার বাড়ি আমার বাড়ি ওই সামনাসামনি। ওর মুখেই শুনেছিলাম যে নানিগুলো বলেছিল একবার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। সেই শুনেছিলাম। আর তোমার মেয়েরা এটাকে? এইটা আমার ভাইজি, এই দুটোই আমার ভাইজি। ও, তোমার মেয়ে আর নেই? আমার ছেলে, তোমার ছেলে ওর বড়? ছেলে। ছেলে নেই, মা মনটা অশান্ত। এখন ছেলে মেয়ে মানুষ করা কঠিন ব্যাপার। ছেলে মানে চাকরিতে ঢোকে আর চাকরি ছেড়ে দেয়, এই বাবা। টিকিয়ে রাখতে পারে না। ওইটার জন্যই তো মন অশান্ত হয়ে গেছে, ছুটে ছুটে বেড়াই। মা যে কিছু কবে, কোথাও বেরোতে হবে না, এই মাকে ধরে বসে থাকো। মা যে কবে শান্ত করে স্থিতি দেবে ছেলেটাকে আমার। আমরা তো হঠাৎ এসেছি, মাকে একটু ছেলেকে একবার নিয়ে আসবে এখানে। হুম, ছেলেকে যদি পারো একবার নিয়ে এসো। ছেলে তো নাস্তিক, ওইটি তো মা বড় জান। দাও না, তুমি মায়ের কাছে দাও, এই কাছে দাও। ছেলেটাকে একবার নিয়ে এসো। হ্যাঁ, আজকে আসবে বললো, আবার বললো দূর ঘুমিয়ে পড়ছি, থাক। হ্যাঁ? আসবে বলেছিল, আবার ঘুমিয়ে পড়লো, থাক। ও আগে খুব মানত বিবেকানন্দকে, হঠাৎ করে এই বছর 4 একদম নাস্তিক হয়ে গেল। এ বাবা। তখন ছোটবেলা সব জায়গায় নিয়ে ঘুরেছি, কামারপুকুর, রামকৃষ্ণ মঠ। হ্যাঁ, মা আমার ছেলেটাকে স্থিতি করুক, মায়ের কাছে আমি এই কথা দিই। মা, মায়ের কাছে বলে যাও। তার উপায়ের টাকাই আমি তোমায় প্রণাম দেবো, শোনো, তার উপায়ের টাকাই আমি তুমি প্রণাম মায়ের দেবো। কাছে বলে যাও, মা ঠিক সুব্যবস্থা করে দেবে। যে মা আমি আবার আসবো। আমি তো মাকে বলছি, মা আমি আমার থেকে আমি কিচ্ছু দেবো না, আমি তার নিয়ে আমি তাকেই দেবো। ওর ইনকামের পয়সাই তোমাকে দিই। হ্যাঁ, আমি তখনই আমি তোমায় দেবো, আমি তোমাকে আমার থেকে আমি কিচ্ছু মা দেবো সব না। কথা শোনে। তোমার ইচ্ছা ছিল যে সে তার পয়সা দিয়ে আমি সবাইকে দেবো, হ্যাঁ। আমি তার চেষ্টা করি যেন তুমি শক্তি জোগাও, তার নিয়ে আমি তোমায় দিই। আগে বস পাল্লায় পড়েনি তো? না, ওই সব নয়, ওইসব নেই। মানসিক মানে নার্ভটা মানে উইক হয়ে যাচ্ছে, মানে কি ভয় পাচ্ছে, কাজে কোনো চাপ পড়ছে। বড় অফিসার পদে চলে গেছিল, ও মা। 1 বছর 3 মাস করলো, বলো অত দায়িত্ব আমার প্রেশার আমি পারবো না বলে ছেড়ে দিল। ভয় পেয়ে গেল, পার্টি পলিটিক্স এসব আমি পারবো না বলে ভয় পেয়ে ছেড়ে দিচ্ছে। ভয় পাচ্ছে, তারপরও 2টো পাচ্ছে, মনের মতন হচ্ছে না, এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছে, সবসময় পড়াশোনাই করে, এমনি বদ সঙ্গ নেই। যাক, এই না, এটা ব্যাগে রাখবে। আছে সব সময়। এই না, আমার ছেলে খুব মানে এই ছেলেটার মাথায় না
বিছনার তলায় ওই বালিশের খোলের ভেতরে রেখে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেবো না? এতে ঢুকিয়ে দাও, তাই মনটাকে শান্ত করে দেবে। তোরা নিবি? হ্যাঁ, ঠিক দিন করে না। রাখতে পারবি তো? হ্যাঁ, হ্যাঁ, দিন এই যে। যেন খুব সাবধান, সবসময় প্রণাম পড়তে বসবি, প্রণাম করবি আর বলবি যে যেটা পড়ছি সেটা যেন মনে থাকে। হ্যাঁ, এই তো মাধ্যমিক দিয়েছে এবারে, মাধ্যমিক আর এটা 7-এ শুধু ভুলে যায় পড়া। এ হ্যাঁ, ভুলে যা, শুধু পড়া ভুলে যায়। সে কি রে? একটুখানি উইক আছে, মানে ব্রেনটা একটু নরম। ব্রেনটা একটু হ্যাঁ, weak ও আছে। খুব চালাক চতুর, এইটা একটু আমাদের না না, দুর্বল। কিভাবে হয়ে যাবে? এই, পড়তে বসবার আগে প্রণাম করবি মাকে, মাকে প্রণাম করে বলবি যা পড়ছি মা আমার জন্য মনে থাকে, কেমন? রাখবি, আর ভেতরে হাত দিবি না, ভেতরে হাত দিলে ছবি সবসময় এরকম করে ধরতে হয়, কেমন? জয় মা। জয় মা, জয় মা, জয় মা। সব একটু আশীর্বাদ করে দিন, শরীর সব যেন সুস্থ থাকে। দ্বিতীয় তো হ্যাঁ, সব হয়। জয় মা, জয় মা, জয় মা। মা সবাইকে ভালো রাখুক।